আমাকে বললো পেঁয়াজের দাম কত, আমি বললাম 40 টাকা কিলো। তারপরে বললো আলু কত করে বেচতে, আমি বললাম 10 টাকা কিলো। এটাই তো বলতে দাম বেশি নিবা না, সামনে তো পেঁয়াজ 35, তা আমি বললাম আমার মালের কোয়ালিটি ভালো। দেখুন দাম কি আছে, ঠিকঠাক আছে কিনা আমাদেরকে বলুন। বাজারে আলু, পেঁয়াজ, শাকসবজির দাম কেমন, মাছ মাংসরই বা কি দর? ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলতে বলতে বাজার ঘুরে দেখল প্রশাসন। বললো যে পেঁয়াজের দাম কেমন, বেগুনের দাম কেমন। তবে বাজারে আমলাদের পা পড়তেই চলাচলের রাস্তা এবং শৌচালয়ের দাবি উঠল ব্যবসায়ীদের পক্ষ থেকে। দেখে তো সোজা হেঁটে গেল, কিন্তু রাস্তাটা তো দেখলো যে পুরা কাদা, বৃষ্টি হলে হাট নষ্ট। রাজগঞ্জ বাজার দীর্ঘদিনের পুরনো, এখনও বেসরকারি মালিকানাধীন। ব্যবসায়ীরা টাকা দিলেও বাজারে উন্নয়ন হয় না বলে দাবি। সোমবার রাজগঞ্জ বাজারে বিডিও, বিধায়ক, আইসিরা বিভিন্ন দোকান ঘুরে দেখতে থাকেন। মাছ, মাংস, ফল, সবজির দোকান ঘুরে জিনিসপত্রের দাম শুনতে থাকেন। ক্রেতাদের সঙ্গেও আলাপ করেন। সেই সময় ব্যবসায়ীদের তরফ থেকে কিছু সমস্যার কথাও উঠে আসে। এ ব্যাপারে রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার বলেন, ব্যবসায়ীদের অভিযোগ তার কানে এসেছে। তবে যেহেতু রাজগঞ্জের হাট বেসরকারি মালিকানাধীন, তাই মালিকের সঙ্গে আলোচনা করেই সমস্যা মেটানো সম্ভব। একজন মালিকের বাজার, এই মালিকের সাথে আমাদের বসতে হবে। যদি যেহেতু উনি এখান থেকে সব দোকানদারের কাছ থেকে, সব ব্যবসায়ীর কাছ থেকে উনি একটা পয়সা নিচ্ছেন, তো উনি কিছু করবেন না সরকারের মাধ্যমে কিছু করতে হবে, সেটা ওনার সাথে বসে আমরা একটা ব্যবস্থা নিব আগামী দিন। যদিও রাজগঞ্জ বাজারে হাট মালিক তপতি ব্যানার্জি জানান, তিনি এখন বাইরে, নয়া বিধায়ক তাদের সঙ্গে বসতে চাইলে তিনি খুশি হবেন। বাজারে খুঁত মেটানোর চেষ্টা করবেন। অভিযোগ কি আমাদের হাটে আমাদের উন্নয়ন কিছু নাই, কোনো লেডিস কোনো আসে যে বাথরুম কিছু নাই, তারপরে হাটে কোনো কাদা জল কাদা প্রচুর নোংরা টোটল কোনো পরিষ্কার কিছু করে না, হাট মালিকও করে না। এটা পাবলিক হাট, এটা সরকারি হাট না, কিছু করে না। যদি আমাদের মাননীয় যদি তোমার হচ্ছে দীনেশ সরকার যদি আমাদের খুব সহযোগিতা করে তো খুব ভালো হয় আমাদের। তাই এই জন্য তার কাছে অনুরোধ, আমাদের হাটের জন্য কোনো বাথরুম বা হাট খুব ভালো রাখে। বিক্রি বাট্টা মালের দাম হিসাবে মানে খুব একটা সুবিধা না, ব্যবসা এমনি খারাপ আছে এইবার। কেন অনেকদিন থেকে ব্যবসা খারাপ। একটু আগে এখানে এমএলএ সাহেব আসলো, আর পুলিশ প্রশাসন আসলো, আরও অনেক লোক আসছিল। ওই এরকমই চলতেছে। আমরা এই পয়সা দিয়ে করি, আমাদের সব লোকজন মিলে। হ্যাঁ, আমরা হাট মালিককে পয়সা দিই, আমরাই সব দোকানদাররা মিলে একবার পাকা করা হয়েছিল। এটা পাকা করা খুব দরকার। आलू तो सस्ता है, आलू तो हमारा रखिए वो एकदम बुरे नहीं सर, वो तो 2 साल आगे बैंड हो गया था, तो हम लोग 2 साल। हाँ नहीं वो तो 7 साल हो गया। तो 7 বছর হয়ে গেছে স্যার, बैंड साल আজকে আমরা মাল রিটার্ন করেছি, এটার কপিও আছে আমাদের। আমাদের টি এলাকায় মনোকরণ করতে হবে কোনো ফেরিওয়ালা কোম্পানির কাছে স্যার মাল যেটা আছে, যারা কোম্পানির লোক আছে, ওরা কোম্পানির যারা এমপ্লয়ি থাকে, ওরা আমাদের এখান থেকে দোকানে এসে পায় 266 টাকা 50 টাকা। ওটা আমরা স্যার 270 টাকা নিয়ে নিই। কারখানার লোক তো আছে।